আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মহিম, পড়াশোনা করছি ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। তো আজকে আমরা ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি, কাজ শক্তি ক্ষমতার একটা নতুন অধ্যায় শুরু করব। কাজ শক্তি ক্ষমতা, যেটা তোমাদের এসএসসি পদার্থবিজ্ঞান অধ্যায় নাম্বার 4-এ আছে, কাজ ক্ষমতা শক্তি। আগে একটু বলে রাখি, এই অধ্যায়টা মূলত 3টা পার্টে বিভক্ত। একটা হচ্ছে ওয়ার্ক বা কাজ, একটা হচ্ছে পাওয়ার বা শক্তি, এবং একটা হচ্ছে পাওয়ার বা ক্ষমতা, এবং আরেকটা হচ্ছে এনার্জি বা শক্তি। অর্থাৎ 3টা লেয়ারে বিভক্ত তোমাদের এই অধ্যায়টা। আমি আবারও বলতেছি, তোমাদের এই অধ্যায়টা 3টা লেয়ারে বিভক্ত। ওয়ার্ক বা কাজ, এটা হচ্ছে প্রথম। সেকেন্ড হচ্ছে পাওয়ার বা ক্ষমতা, এবং তৃতীয় হচ্ছে এনার্জি বা শক্তি। তো প্রথমে আমরা কাজ থেকে শুরু করব। প্রথমে আমরা শুরু করব হচ্ছে কাজ থেকে। ওয়ার্ক বা কাজ জিনিসটা কি? ঠিক আছে, ওকে। ওয়ার্ক বা কাজ জিনিসটা কি? এখন কথা হচ্ছে, কাজ বলতে আমরা কি বুঝি? যদি আমি একটু পদার্থবিজ্ঞানের বাহিরে গিয়ে কথা বলি, যেটা আমরা সবাই ইংলিশ গ্রামারে পড়েছি, কাজ মানে কোনো কিছু করা বা কর্মটাকে বোঝে, তাই না? যেমন আমরা হাঁটতেছি, সেটাও একটা কাজ। খাইতেছি, সেটাও একটা কাজ। পড়তেছি, সেটাও একটা কাজ। হ্যাঁ, সবগুলোই হচ্ছে কাজ। কিন্তু যদি তুমি পদার্থবিজ্ঞানে আসো, তাহলে কিন্তু আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করতেছি, সেটা যদিও আমার পদার্থবিজ্ঞানের বাইরে কাজ বলা যাচ্ছে, বাট পদার্থবিজ্ঞানে এটাকে কাজ বলা যাবে না। পদার্থবিজ্ঞানে কাজ বলতে বোঝাবে, সে ফর এক্সাম্পল ধরো তোমার কাছে এটা হচ্ছে একটা বস্তু আছে। তোমার কাছে একটা হচ্ছে একটা বস্তু, তুমি এই বস্তুটাকে এফ পরিমাণ বল প্রয়োগ করলা, এবং এই বস্তুটাকে এফ পরিমাণ বল প্রয়োগ করার পরে যদি এই বস্তুটা তোমার স্মরণ ঘটে, যদি এস পরিমাণ স্মরণ ঘটে, তখন সেটাকে তুমি কাজ বলতে পারবা। আমি আবারও বলতেছি, ধরো তুমি একটা বস্তুকে এফ পরিমাণ বল প্রয়োগ করলে, এখন এই বল প্রয়োগ করার ফলে যদি এস পরিমাণ স্মরণ ঘটে, তাহলে সেটাকে আমরা কাজ বলি। অর্থাৎ বল এবং স্মরণের যে মধ্যবর্তী যে গুণফলটা, সেটাকে আমরা কি বলি? কাজ বলে থাকি। তার মানে ডব্লিউ=এফএস। কিন্তু তোমরা একটা জিনিস অবাক হবা যে কাজের আসলে মেন সূত্র কিন্তু এটা না ভাইয়া। কাজের মেন সূত্রটাকে আমি তোমাকে, এটা যদি তুমি বুঝতে চাও যে এই সূত্র তোমার কোত্থেকে আসে, তাহলে তোমাকে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। আচ্ছা, এখানে তোমাকে সূক্ষ্ম কিছু জিনিস বুঝতে হবে আগে। জিনিসটা কি ভাইয়া? ধরো তুমি যখন কোনো একটা বস্তুকে, আমি যে কথাগুলো বলবো ভাইয়া, সেগুলো তোমরা একটু খাতায় লিখে ফেলবা কষ্ট করে। হ্যাঁ, ভাইয়া যে কথাগুলো বলবো সেগুলো একটু কষ্ট করে লিখলে তুমি বুঝতে, মানে আমি যে কথাগুলো বলতেছি সেগুলো যেটা তোমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট, সেটা তুমি লিখবা। আর এখানে আমি কোনো ডেফিনিশন বা সংজ্ঞা লিখবো না, জাস্ট আমি বোঝানোর দায়িত্বটা হচ্ছে আমার। সংজ্ঞা তুমি বই থেকে মুখস্থ করতে পারবা, গাইড থেকে মুখস্থ করতে পারবা, বাট বোঝাটা হচ্ছে জরুরি, তাই না? এখন আসো, মনে রাখবা, যখন তুমি একটা বস্তুকে বল প্রয়োগ করতেছ, তখন সাধারণত 3টা ঘটনা ঘটতে পারে। কয়টা ঘটনা ভাইয়া? 3টা ঘটনা ঘটতে পারে। প্রথম কথা হচ্ছে, তুমি এই বস্তুটাকে এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে বস্তুটা এস পরিমাণ স্মরণ করতে পারে। মানে তুমি যেদিকে বল প্রয়োগ করতেছো, বস্তুটা সেদিকেই স্মরণ করতে পারে। এটা হচ্ছে প্রথম ঘটনা। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কথা। সেটা কি ভাইয়া? যখন তুমি কোনো একটা বস্তুকে এফ পরিমাণ বল প্রয়োগ করলো, অর্থাৎ যে দিকে তুমি বল প্রয়োগ করবা, বস্তুটা স্মরণ কিন্তু সেম দিকেই ঘটবে। জিনিসটা কিন্তু বুঝে, এখানে একটা টুইস্ট আছে। ওকে, আবার তুমি ধরো একই বস্তুটাকে, ধরো যেদিকে তুমি বল প্রয়োগ করতেছো, স্মরণ ঘটতেছে তার বিপরীত দিকে। এটা হতে পারে, কি হতে পারে না, ডেফিনেটলি হতে পারে। আরেকটা কাহিনী করতে পারে। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে, ধরো তুমি একটা বস্তুকে এই যেদিকে বল প্রয়োগ করছো, বস্তুটা স্মরণ ঘটতে পারে উপরের দিকে। হতে পারে, কি হতে পারে না, ডেফিনেটলি হতে পারে। তখন তুমি আসলে কাজের সূত্রটা কিভাবে ইউজ করবা? একটা জিনিস খেয়াল করো, কাজের মেন সূত্র হচ্ছে ভাইয়া W=F(s cos θ)। এটা কোত্থেকে আসছে সেটা তোমরা এইচএসসিতে পড়বা। আপাতত একটা জেনে রাখো যে কাজের মেন সূত্র হচ্ছে W=F(s cos θ)। এখন এই যে এখন থেকে তুমি বুঝবা আসলে যে W=Fs টা কোত্থেকে আসছে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যখন তুমি এই প্রথম চিত্রটাকে একটু লক্ষ্য করো, যখন তুমি যেদিকে বল প্রয়োগ করছিলা, বস্তুর স্মরণ কিন্তু সেদিকেই ঘটছিল। তো সেদিকে যেহেতু স্মরণ ঘটছিল, তাই তুমি একটা জিনিস খেয়াল করো, বস্তু তুমি যেদিকে বল প্রয়োগ করছো, স্মরণ কিন্তু সেম দিকে ঘটছে। তার মানে বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি না? তার মানে তুমি যদি তখন W=Fs cos θ এটা যদি খাটাও, ধরো W=Fs cos θ, তাহলে Fs cos কত ডিগ্রি? 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মান কত? 1। তো তখন W=Fs এই জিনিসটা হবে। এইখান থেকেই মূলত ভাইয়া এটা আসছে। গেল। এটা কখন? যখন কাজগুলো সরল রৈখিক পথে হয়।
বাট কাজ কখনো কখনো সরলরৈখিক পথে নাও হতে পারে, তাই না? তখন তুমি আসলে কাজের সূত্রটা কেমনি ইউজ করবা, তাই না? এটা হচ্ছে মূল বিষয়। তাহলে এই জিনিসটা বুঝতে পারছো। এখন আসো, যখন তুমি কোনো একটা বস্তুকে এই সোজা বরাবর বল প্রয়োগ করলা বা তার সরণ করলো তার বিপরীত দিকে, আমি এগুলোর বাস্তব ভিত্তিক উদাহরণ দিব, জাস্ট আগে একটু বুঝাই নেই। তাহলে তোমাকে এনে ডব্লিকেল এফ এস তুমি কাটাও, ডব্লিকেল টু এফ এস কস থিটা। এখন একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, কজ এখানে দেখো বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি না? এখন একটা জিনিস খেয়াল করো, কজ 180 মান হচ্ছে -1, তার মানে একজ্যাক্টলি কাজটা কি হবে, ঋণাত্মক হয়ে যাইতেছে না? তখন 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 দেখো এই সূত্র আর এই সূত্র কিন্তু মিলতেছে না, জিনিসটা বুঝিও। ঠিক আছে, এখানে হচ্ছে খেয়াল করো এফ এস, হ্যাঁ আমি আবারও বলতেছি এখানে এফ এস, তাহলে কস 180 মান কত? -1, তাহলে মাইনাসের এফ এস। দেখো তখন কিন্তু কাজটা ঋণাত্মক হয়ে যাচ্ছে, তখন কিন্তু ডবল ইকুয়াল টু এফ এস থাকতেছে না। এটা গেল সেকেন্ড কাহিনী। তৃতীয় কাহিনী যেটা হয়েছিল, তুমি যেদিকে বল প্রয়োগ করছিলে তার সরণ ঘটছিল কি সেম দিকে না? তাহলে দেখো বল যেদিকে প্রয়োগ করছিল সরণ ঘটছিল তার কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে না? তখন তুমি যদি ডব্লিউ ইকুয়াল টু এফ এস বসাও তাহলে কি হবে? তখন কিন্তু হবে না, তখন ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা তোমাকে বসাইতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো, এফ এস কস, ওকে দিলা কস, থিটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো বল এবং সরণের মধ্যবর্তী কোণ ডেফিনেটলি 90 ডিগ্রি, তাহলে এফ এস কস 90 মান 0, তখন কিন্তু দেখো কাজটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। জিনিসটা কি বুঝছো? তার মানে কাজটা কিন্তু পজিটিভ পজিটিভ বর্গ হতে পারে, নেগেটিভ বর্গ হতে পারে, আবার কিন্তু শূন্য বর্গ হতে পারে। জিনিসটা বোঝা গেছে। এখন কথা হচ্ছে তোমাদের বই যেটা দেওয়া হয়েছে ডব্লিউ ইকুয়াল টু এফ এস, এটা শুধুমাত্র ভাইয়া পজিটিভ ওয়ার্ক, নট নেগেটিভ ওয়ার্ক, নট শূন্য কাজ। জিনিসটা কি বোঝা গেছে? তো এটা হচ্ছে কাহিনী মূলত। এই কারণেই মূলত এই যে ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা লেখা যে কথা, তুমি এখানে দেখো এই সরলরৈখিক পথে দেখো দুইটা মান কত? 0 ডিগ্রি। তো তুমি যদি 0 ডিগ্রি বসাও ডব্লিউ ইকুয়াল টু এফ এস তো পাবা তুমি, তাই না? তো তারা সরাসরি এই এফ এস কস থিটা এটা না লিখে তারা সরাসরি ডব্লিউ ইকুয়াল টু এফ এস লেখা হয়েছে এখানে। কারণ তোমার বইয়ে যে কাজটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই বল এবং সরণটার দিকটা সেম, যার কারণে তোমাদের বইয়ে বলা হয়েছে ডব্লিউ ইকুয়াল টু এফ এস। জিনিসটা কি বোঝা গেছে? আই হোপ এতটুকু তোমরা ক্লিয়ার হতে পারছো। তার মানে ভাইয়া আমরা লিখতে পারি কাজ ইজ ইকুয়াল টু বল ইন্টু সরণ। তোমরা একটু কষ্ট করে এটা একটু মনে রাখবা, কারণ এখান থেকে আমরা হচ্ছে ভাইয়া ডেফিনেটলি কাজের মাত্রা এবং এককটা বের করবো। ওকে, আচ্ছা ওকে ভাইয়া, তাহলে এখন আমরা হচ্ছে কাজের মাত্রাটা এবং এককটা নির্ণয় করবো। ওকে, আচ্ছা আমরা জানি কাজ সমান সমান বল ইন্টু ত্বরণ। আবার একটা জিনিস তোমরা পড়ছো তৃতীয় অধ্যায়, যে বল সমান সমান কিন্তু ভর ইন্টু ত্বরণ, হ্যাঁ, ইন্টু হচ্ছে ভাইয়া সরণ আমরা লিখতে পারি, তাই না? ভর তো ভর যে একটা মৌলিক রাশি সেটা কিন্তু অন্য কোনো রাশির উপর ডিপেন্ড করবে না। ত্বরণটাকে কিন্তু আমরা দূরত্ব বাই সময় স্কোয়ার লিখতে পারি। আরেকটা জিনিস খেয়াল করো, আমি একটা ভিডিওতে তোমাদের সরণ বনাম দূরত্ব না ডিটেলস কথাবার্তা বলেছি, তোমরা ইচ্ছা করে ওই ভিডিওটা দেখে আসতে পারো। ওইখানে আমরা বলছিলাম যে প্রত্যেকটা সরণকে আমরা দূরত্ব বলতে পারি, বাট প্রত্যেকটা দূরত্বকে কিন্তু সরণ বলা যাবে না। তার মানে সরণকে আমি ইচ্ছা করলে কি বলতে পারি ভাইয়া? দূরত্ব বলতেই পারি, নো প্রবলেম। ওকে, তাহলে এখানে কি থাকতেছে ভাইয়া? বর থাকতেছে। দূরত্ব মানে কি? দূরত্ব মানে হচ্ছে ভাইয়া দূরত্ব স্কোয়ার, এবং সময় নিচে হচ্ছে সময়। এখন দেখো এটাকে আমরা একটু এই পাশে নিয়ে আসতেছি। দেখো বরের মাত্রা হচ্ছে এম ইন্টু আর দূরত্বের মাত্রা হচ্ছে এল আর সময়ের মাত্রা হচ্ছে টি। ঠিক আছে, তাহলে এটার মাত্রাটা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। দ্যাট মিনস এটাই হচ্ছে ভাইয়া কাজের মাত্রা। তাহলে কাজের মাত্রাটা কি? ডব্লিউ ইকুয়াল টু এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা হচ্ছে ভাইয়া কিসের মাত্রা? কাজের মাত্রা। আমি আবারও বলতেছি কোত্থেকে আসছে ভাই? আমরা জানি কাজ সমান সমান বল ইন্টু সরণ, কারণ বল প্রয়োগ করলে সরণ ঘটবে, তাহলে সেটাকে আমরা কাজ বলি। আবার বল সমান সমান ভর ইন্টু ত্বরণ, ওই যে এফ ইকুয়াল টু এম এর সূত্রটা পড়ছো না তোমরা, ওইটাই আর কি। ওইটাকে যদি বাংলায় লিখি তাহলে ভর ইন্টু ত্বরণ আর কি, ওইটাই। তাহলে বল ইন্টু ত্বরণ ইন্টু সরণ, আর ত্বরণ সমান সমান দূরত্ব বাই সময় স্কোয়ার। ঠিক আছে, আবার সরণটাকে আমরা দূরত্ব লিখতে পারি, কারণ প্রত্যেকটা সরণই দূরত্ব। তাহলে বর থাকলো এখানে দূরত্ব, আর এখানে দূরত্ব মানে দূরত্ব স্কোয়ার, এখানে থাকলো সময় স্কোয়ার। এখন আমি এই প্রত্যেকটা মাত্রাগুলো বসায় ফেলছি। ভরের মাত্রা এম, দূরত্বের মাত্রা এল, এর উপর আছে স্কোয়ার, দিলাম স্কোয়ার, সময়ের মাত্রা টি এর উপর স্কোয়ার আছে, দিলাম স্কোয়ার, তাহলে এম এল স্কোয়ার, এই টিটা এটা উপরে মানে উপরে হয়ে যাবে -2। ওকে, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এটাই হচ্ছে ভাই কাজের মাত্রা। ওকে ওকে, তাহলে এখন আসো আমরা হচ্ছে কাজের এককটা নির্ণয় করি। আমি তোমাদের হিসাবের সুবিধার্থে এখানে আবার নতুন করে লিখতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো বল সমান সমান আমরা কি জানি ভাইয়া? বর ইন্টু ত্বরণ, হ্যাঁ, আর এখানে আসা হচ্ছে তোমার সরণ। লিখলাম সরণ, বরেই থাকবে,
ত্বরণ মানে কি ভাইয়া? দূরত্ব বাই সময় স্কোয়ার। হ্যাঁ, ইনটু হচ্ছে সরণকে আমরা কি লিখতে পারি? দূরত্ব লিখতে পারি, কারণ প্রত্যেকটা সরণই কি, তাহলে এটা হচ্ছে বরের মাত্রাগুলো এখন আমরা বসায় দিই। আর এখানে দূরত্ব মানে এল সরণ স্কোয়ার, তার মানে সময় সরণ দূরত্ব স্কোয়ার মানে কি? এল স্কোয়ার। এখানে টি মানে টি ইনভার্স, তার এখানে হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা হচ্ছে আমরা কাজের মাত্রাটা পাইছিলাম। আমরা জানি মাত্রাকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হয়, তো সেই জন্য আমরা এটা বের করলাম। এখন হচ্ছে আমরা এককটা কেমনি বের করি? দেখো, আমরা মাত্রা থেকে কিন্তু এককটা বের করতে পারি। তাহলে এককটা কি হবে? এককটা হবে ভাইয়া, দেখো মাত্রা আমরা কি পাইছি? মাত্রা পাইছি হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, বোরের একক কি? দেখো এটা বোর, তার বোরের একক কেজি। এটা হচ্ছে দূরত্বের একক মিটার। এটা তো সময়ের একক মানে সেকেন্ড। তার মানে এটার একক হবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কাজের একক কি ভাইয়া? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? কারণ আমরা মাত্রা থেকে এটা পাইলাম। এটা কি আমরা সংক্ষেপে ভাইয়া জুল বলে থাকি। জিনিসটা বোঝা গেছে? তার মানে কাজের একক হচ্ছে জুল এবং মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। আশা করি এটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন নেই। তো এই হচ্ছে কাজের মাত্রা এবং একক নিয়ে আমরা করলাম, তো এই আর কি, ঠিক আছে? তো ভাইয়া এখন আমরা হচ্ছে কাজের প্রকারভেদ করব। কাজ কত প্রকার, আসলে কি কি, হ্যাঁ সেটা আমরা মনে রাখবা। কাজটা 3টা প্রকার হতে পারে। কাজ হতে পারে ভাইয়া 3 প্রকার। কত প্রকার ভাইয়া? 3 প্রকার। একটা হচ্ছে ভাই পজিটিভ ওয়ার্ক বা ধনাত্মক কাজ, একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক বা ঋণাত্মক কাজ, আর একটা জিরো ওয়ার্ক বা শূন্য কাজ। ওকে, আচ্ছা, পজিটিভ ওয়ার্কের বেলায় কি হবে সেটা আমরা, পজিটিভ ওয়ার্ক কী হবে, নেগেটিভ ওয়ার্ক কী হবে, হ্যাঁ, তারপর জিরো ওয়ার্ক, এগুলো এখন আমরা একটু একটু দেখব। এটা যদিও আমরা আগে বলেছি, এখন আমরা আবার দেখব। ধরো তুমি কোনো একটা বস্তুকে এফ পরিমাণ বল প্রয়োগ করলা এবং যেই দিকে বল প্রয়োগ করলা বস্তুটার সরণ কিন্তু সেদিকেই ঘটলো। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী গুণফল ভাইয়া কাজ বলা হয়। তাহলে আমরা কাজের মেইন সূত্রটা কি পড়ছিলাম? ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যেদিকে বল প্রয়োগ করছো বস্তুর সরণ কি সেম দিকে ঘটছে না? তো যেহেতু বস্তুর সরণও সেম দিকে ঘটলো, এই কারণে থিটার মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। ভেরি গুড। তাহলে এখন এই এফ এস কস 0 ডিগ্রি মান হচ্ছে ভাই 1, তাহলে ডব্লিউ ইকুয়াল টু এফ এস, অর্থাৎ এইটাকে বলা হবে ধনাত্মক ওয়ার্ক। তার মানে এখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ভাইয়া ধনাত্মক ওয়ার্ক বা পজিটিভ কাজ তখনই হবে যখন তুমি একটা বস্তুকে যেই দিকে বল প্রয়োগ করবা সরণ কিন্তু সেম দিকে ঘটা লাগবে। আদারওয়াইজ কিন্তু ভাইয়া নেগেটিভ মানে কি হবে না? পজিটিভ ওয়ার্ক হবে না। এখানে একটা জিনিস একটু টুইস্ট মনে রাখবা, সেটা হচ্ছে পজিটিভ ওয়ার্কের ক্ষেত্রে আমার থিটার মানটা কিন্তু 0 ডিগ্রি হবে। জিনিসটা কি বোঝা গেছে? ওকে, তো এখন আসি আমরা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক জিনিসটা কি। ধরো তুমি এই বস্তুটাকে এফ পরিমাণ বল প্রয়োগ করলা, বস্তুটার সরণ ঘটলো তার বিপরীত দিকে। হতে পারে কিন্তু আমি যে মানে একটা বস্তুকে বল প্রয়োগ করলে কী কী কাহিনী ঘটতে পারে সেটা কিন্তু আমরা ফার্স্টে বলছি, হ্যাঁ আমি আবার বলতেছি। তো ধরো তো তুমি যখন একটা বস্তুকে যেদিকে বল প্রয়োগ করলা বা সরণ কিন্তু সেম দিকে ঘটে নাই, সরণ ঘটছে তার বিপরীত দিকে, তাহলে এই ক্ষেত্রে আমার মেইন সূত্রটা কি? ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা হবে, ডেফিনেটলি কস থিটা হবে। এখন একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, কস থিটার মানে এখানে কি হবে? দেখো তুমি বস্তুটাকে বল প্রয়োগ করছিলা যেদিকে, সরণ তার বিপরীত দিকে ঘটে নাই, ডেফিনেটলি করছে। তার মানে থিটার মান কত ডিগ্রি? 180 ডিগ্রি না? তাহলে এখানে এফ এস, তাহলে কস 180 ডিগ্রি মান হচ্ছে -1, তাহলে এখানে মাইনাস এফ। এই যে তখন দেখো তখন কিন্তু হবে আমার কি? ঋণাত্মক কাজ। জিনিসটা বোঝা গেছে? অর্থাৎ তুমি যেদিকে বল প্রয়োগ করবে সরণ যদি তার বিপরীত দিকে ঘটে তখন সেটা কি? নেগেটিভ ওয়ার্ক বা ঋণাত্মক কাজ। এখন কথাটা হচ্ছে তাহলে ভাইয়া নেগেটিভ কাজের ক্ষেত্রে থিটার মানটা কত হবে? মনে রাখবা এই নেগেটিভের ক্ষেত্রে আমার থিটার মানটা হবে 180 ডিগ্রি। জিনিসটা কি বোঝা গেছে? এখন আসলে জিরো ওয়ার্কের ক্ষেত্রে কি? ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এটা তো আমরা তাই সবাই জানি, তাই না? ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা আমরা জানি। দেখো জিরো ওয়ার্কের ক্ষেত্রে কি? ধরো তুমি এই বস্তুটাকে তুমি এদিকে বল প্রয়োগ করলা, এফ পরিমাণ বল প্রয়োগ করে, বাট সরণ তার সেম দিকে ঘটলো না, বিপরীত দিকে ঘটলো না, সরণ ঘটলো উপরের দিকে, ঠিক আছে? তখন একটা জিনিস খেয়াল করো তো, তখন যদি আমার বল তুমি যেদিকে প্রয়োগ করছো সরণ যদি তার উপরের দিকে ঘটে, তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি না? এই যে দেখো 90 ডিগ্রি।
তখন cos 90 ডিগ্রি মান কত, 0 না? তখন দেখো 0 ওয়াট, তার মানে তখন কিন্তু আবার শূন্য কাজ। তার মানে শূন্য কাজ কখন হবে? যখন তুমি একটা বস্তুকে বল প্রয়োগ করতেছো বাট তার সরণটা ঘটতেছে উপরের দিকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে শূন্য কাজ। একটু সামারাইজ করি ভাইয়া। পজিটিভ বল কোনটা? আমি যেদিকে বল প্রয়োগ করবো সরণ ঘটবে সেম দিকে, সেটাকে বলে আমরা হচ্ছে ধনাত্মক কাজ। এবং ধনাত্মক কাজের কিন্তু আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে বলের ধারা কাজ। হ্যাঁ, এটা হচ্ছে বলের ধারা কাজ। আরেকটা হচ্ছে নেগেটিভ কাজ। নেগেটিভ কাজ জিনিসটা কি? তুমি যেদিকে বল প্রয়োগ করতেছো সরণ কিন্তু তার বিপরীত দিকে করবে, তখন সেটাকে বলে আমরা নেগেটিভ কাজ বা বলের বিরুদ্ধে কাজ। আরেকটা হচ্ছে শূন্য কাজ, অর্থাৎ তুমি যেদিকে বল প্রয়োগ করবা সরণ ঘটবে তার মানে একদম সোজা পথে আর কি। এখন সেগুলোর বাস্তব ভিত্তিক উদাহরণ যদি তোমাকে দিই, ধরো কোনো একটা বস্তুকে তুমি সামনের দিকে বল প্রয়োগ করলা, বস্তুটা কিন্তু সেম দিকে যাচ্ছে, তাহলে সেটা পজিটিভ ওয়ার্ক হবে, কারণ বল তুমি যেদিকে প্রয়োগ করছো সরণ কিন্তু সেম দিকে করছে। সেই ফর এক্সাম্পল ধরো এই কলমটাকে আমি এই পরিমাণ কি বল প্রয়োগ করলাম, দেখো আমি যখন থেকে বল প্রয়োগ করছি সরণ কিন্তু তার সামনের দিকে করছে, তার মানে এটা কিন্তু পজিটিভ ওয়ার্ক হয়েছে, ঠিক আছে? কারণ কি, বল প্রয়োগ করার সাথে সাথে তার স্মরণ করছে, তার আদি অবস্থান ছিল এটা, মানে আদি অবস্থান মানে যেখান থেকে শুরু হয়েছিল তার শেষ অবস্থানে চেঞ্জ হয়েছে, তার মানে এখানে ডেফিনেটলি কাজ হয়েছে। বাট কী ধরনের কাজ? পজিটিভ কাজ। কেন ভাইয়া? কারণ বল প্রয়োগ করছি যেদিকে স্মরণ কিন্তু সেম দিকে করছে, এটা হচ্ছে কি কাজ? এটা হচ্ছে ভাইয়া আমার পজিটিভ কাজ। এখন ধরো এই বস্তুটাকে আমি কি করলাম, আমি এদিকে একটা বল প্রয়োগ, এদিকে একটা কি করলাম ভাইয়া, এদিকে আমি কি করলাম ভাই, আমি মানে এই বস্তুটাকে আমি একটু এদিকে বল প্রয়োগ করলাম। তো দেখো একটা জিনিস খেয়াল, যখন আমি বস্তুটাকে এদিকে বল প্রয়োগ করবো তখন এখানে লেগে কিন্তু কি মানে একটা পার্টে লেগে কিন্তু সেই পিছনের দিকে ব্যাক করবে। তার মানে দেখো তুমি বল যেদিকে প্রয়োগ করছিলা স্মরণ ঘটলো কি তার বিপরীত দিকে না? এটাকে বলা হবে ভাইয়া আমার নেগেটিভ কাজ। সেই ফর এক্সাম্পল ধরো তোমাদের যাদের হচ্ছে বিল্ডিং ঘর আছে, তাই না? বিল্ডিংয়ে তো বলি আমরা সেটাকে, ওই বিল্ডিংয়ের যে দালানগুলো আছে যেটা বাংলায় বলে, ওই দালানের একটা বল কী করো, ওই যে বলে হচ্ছে তুমি হচ্ছে মানে আঘাত করো, দেখবা বলটা কি তোমার পিছনের দিকে ব্যাক করতেছে, ওইটা হচ্ছে নেগেটিভ কাজ। কেন? কারণ বল প্রয়োগ করছিলে তুমি সামনের দিকে বা স্মরণ করছে তার পিছনের দিকে, সেটাকে বলে আমরা নেগেটিভ কাজ। এখন হচ্ছে শূন্য কাজ জিনিসটা কি? তোমরা ফুটবল খেলছো নিশ্চয়ই, তো দেখবা যখন দুইজন প্লেয়ার, যখন একটা ফুটবল, তখন ধরো ধরো এটা হচ্ছে একটা ফুটবল, ধরো এটা হচ্ছে একটা ফুটবল, হ্যাঁ, এটা হচ্ছে তোমার একজন প্লেয়ার আর এটা হচ্ছে আরেকজন প্লেয়ার। এটা হচ্ছে যখন এই ফুটবলটা দুইটা প্লেয়ারের মাঝে থাকবে, তখন দুইটা প্লেয়ার যখন এই ফুটবলটাকে বল প্রয়োগ করবে তখন কিন্তু দেখবা, তোমরা লক্ষ্য করছো কি না জানি না, বাট লক্ষ্য করলে দেখতে পারবা, সেটা হচ্ছে যখন দুইটা প্লেয়ার একটা ফুটবলকে বল প্রয়োগ করবে তখন কিন্তু এই বলটা এর সামনের দিকে যাবে না, পিছনের দিকে যাবে না, একদম সোজা উপরের দিকে উঠে যাবে। এই যে জিনিসটা হচ্ছে সেটাকে বলা হবে ভাইয়া শূন্য কাজ। কেন? কারণ দুজনেই বল প্রয়োগ করতেছে বাট তার স্মরণ হচ্ছে কিন্তু উপরের দিকে, যার কারণে আমি ভাইয়া সেটাকে বলতে হচ্ছে শূন্য কাজ। ক্লিয়ার? তো এই হচ্ছে ভাইয়া কাজের প্রকারভেদ। আমি যদি আরেকটু বলি, পজিটিভ কাজ হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক, একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক, একটা হচ্ছে জিরো কাজ। ওকে, পজিটিভ মানে হচ্ছে বলের ধারা কাজ, নেগেটিভ মানে হচ্ছে বলের বিরুদ্ধে কাজ, আর জিরো মানে হচ্ছে শূন্য কাজ। ক্লিয়ার? তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারবা। এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস, ইনশাল্লাহ আমরা নেক্সট ডেতে আমরা সেকেন্ড ক্লাসটা আপলোড দিব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার সাথেই থেকো। আসসালামু আলাইকুম।